হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা যেন সবাই খুব ভালো থাকো। তো চলো তোমাদের সাথে নিয়ে একটি সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল 6টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ঘরে দরজা জানলাটা খুলে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে আমার আর মার জন্য এক কাপ চা করে নিতে, কারণ বাবা আর ইভান এখনও ওঠেনি ঘুম থেকে। আর জানো তো, ঘরের জানলাটা বন্ধ থাকলে না ঘরটা কেমন গুমোট গরম হয়ে থাকে আর আলো আসে না, তো অন্ধকার হয়ে থাকে, দেখতে সকালবেলা একদমই ভালো লাগে না। এই জন্য আমি আগেই ঘরে জানলাটা খুলে দেওয়ার চেষ্টা করি। আর এইভাবে চা ঢালতে গিয়ে জানো তো অনেকটা চা আমার বাইরে পড়ে যাচ্ছে। তো আমি ঠিক করেছি এরপর থেকে আগে চা একটা কেটলিতে ছেঁকে নেব, তারপর কাপে ঢালবো। এতে কী হবে, চাটা আর বাইরে পড়বে না। আর আগের দিন রাতেই না আমি রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা খেতে পারি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না রান্নাঘর অপরিষ্কার দেখলে দেখবে একদমই ভালো লাগে না। আর আমি আর মা দুজনে মিলে বসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম আর সকালবেলা দুজনে অনেকটা গল্প করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম ঘরে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিতে। আর বাইরে দেখো তখনও কিন্তু রোদ ওঠেনি। যেহেতু আমি সকাল সকালই এখন ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করছি, যাতে কাজগুলো 12টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, কারণ যা রোদ উঠছে আর একটু বেলা বাড়লেই যা গরম পড়ে যাচ্ছে না, তাতে আর কোনো কাজ করা যায় না। এই জন্য আমি চেষ্টা করি সকাল সকালই সব কাজগুলো করে নিতে। আর তারপরে চলে এসেছিলাম বিছানাটা গুছিয়ে রান্নাঘরে ডালটা বসিয়ে দিতে। আর ওদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি এখানে একটু নারকেলও কেটে নিয়েছিলাম। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, আমরাও একটু পরে যাবো, এই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই। তো আমি চেষ্টা করছি রান্নাবান্না কমপ্লিট করে সব গুছিয়ে রেখে তারপরেই যেতে, যাতে মার কোনো কিছু করতে না হয়। আর এদিকে দেখো আমি ঝিঙে আলু পোস্তটাও বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না আজকে একটু নারকেল দেবো, দেখবে পোস্তর মধ্যে নারকেল দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা কে কে আজকে জামাই ষষ্ঠীতে যাচ্ছ সেটাও আমাকে জানিও, জানি আজকে সবাই যাবে। আর এদিকে দেখো আমার নারকেল সর্ষে পোস্তটাও দিয়ে দিলাম এর মধ্যে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে একবার নারকেল দিয়ে ট্রাই করতে পারো। জানো তো আজকে এত গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোবো, একটুখানি ঘরে গিয়ে ফ্যানের হাওয়ায় বসবো। একদমই না বেলা বাড়লে এত গরম পড়ে যাচ্ছে, তখন কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু ফ্যানের হাওয়ায় বসে থাকি। আর এদিকে দেখো আমি পুরো গরমে ঘেমে গেছিলাম, একটুখানি ঘরে এসে ফ্যানের হাওয়ায় বসেও ছিলাম। তারপরে আজকে ব্রেকফাস্টের জন্য আনা হয়েছিল পরোটা আর তরকারি। আমি আজকে বাড়িতে কিছু বানাইনি, কারণ যেহেতু ষষ্ঠীতেও যাবো আর রান্নাবান্না কমপ্লিট করে রেখে যেতে হবে, এই জন্য অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য বাজার থেকে আনা হয়েছিল। আর তারপরে তো কাকিও আসেনি আজকে, সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। আর দেখো ওদেরও তো একদিন ছুটি প্রয়োজন না, ষষ্ঠী বলে ওরাও তো একদিন ছুটি নিতেই পারে। আর এদিকে দেখো আমি টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো থাকে না, সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। আর রান্না করতে করতে কয়েকটা বাসন পড়েছিল, সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইটা যেহেতু আগে মেজে নিয়েছিলাম, এই জন্য মটনটা প্রেশারে মাদের জন্য একটুখানি বসিয়ে দিয়েছিলাম। আর মা বলেছিল মটনটা আজকে একদম পাতলা করে ঝোল করতে। তো এদিকে এটা প্রেশারে সিটি বসিয়ে আমি চলে গেছিলাম ঘরে রেডি হতে। এখন 11টার মতো বাজে। আর এদিকে দেখো আমার সব কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে গুছিয়ে রেখে এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। আর জানো তো আজকে ভেবেছিলাম না আমি শাড়ি পরবো, কিন্তু এত গরম পড়েছে আর এত রোদ বাইরে, এই জন্য আর শাড়িটা পরা হয়নি। যে জিনিসটা পরে কমফোর্টেবল সেটা পরাই ভালো, এই জন্য আমি চুড়িদারটাই পরে নিয়েছিলাম। আর আমরা এদিকে দেখো পৌঁছেও গেছি, গিয়ে দেখলাম মা আর বুনু এদিকে রান্না করছে। আর আজকে মা বানাচ্ছিল বিরিয়ানি আর বুনু বানিয়েছিল চিকেন চাপ। বুনু হয়তো ফার্স্ট টাইম আজকে বানিয়েছে, কিন্তু এতটা সুন্দর বানিয়েছে না, সবাই খেয়ে বলেছিল খেতে ভীষণই ভালো হয়েছে। আর বিভান শুধু বুনুকে খেপাচ্ছিল যে ভালো হয়নি ভালো হয়নি, কিন্তু ও বলেছিল খেতে ভীষণ ভালো হয়েছে। আর এদিকে দেখো প্রথম হাঁড়ির বিরিয়ানিটা তো সাজানো হয়ে গেছে, তো মাকে বললাম তুমি তো তাহলে ওই কাজগুলো ওইদিকের কাজগুলো করে ফেলো, আমি বিরিয়ানিটা একটু সাজিয়ে দিই, কারণ আমি আসার পর থেকে কোনো কাজই করতে দিচ্ছিল না মা। আর এদিকে দেখো লাস্ট হাঁড়ির বিরিয়ানিটা আমি সাজিয়ে ফেলেছি, একটা হাঁড়িতে যেহেতু হয়নি এই জন্য দুটো হাঁড়িতেই সাজানো হয়েছিল। আর মা আজকে বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দেখবে একসাথে সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে আগে বাবু আর ইভান খেয়ে নিচ্ছিল, পরে আমরা সবাই মিলে মামা আসার পরে সবাই মিলে বসে একসাথে খেয়েছি। আর ইভানও বললো খেতে ভীষণ ভালো হয়েছিল বিরিয়ানিটা। সারাদিন এত গল্প করেছি যে কোনো ভিডিওই করা হয়নি। রাত্রিবেলা আসার সময় মা ইভানকে মিষ্টি দিয়েছিল খেতে। আর এদিকে দেখো কি
কি জ্যাম রেলগেটে, 3বার গেট উঠেছে, তাও আমরা বেরোতে পারিনি, এত জ্যাম ছিল। আর বাড়ি এসে দেখো এই জামাটা বাবু আমাকে দিয়েছে, আর গেঞ্জি আর প্যান্ট দিয়েছে ইভানকে। ইভানের জন্য জামাও এনেছিল, তো ও বলেছিল জামা নেবে না, গেঞ্জি নেবে, তাই জন্য গেঞ্জি এনে দিয়েছে। আর আমরা ষষ্ঠীতে মাকে আর দিদাকে কী দিয়েছি সেটা তো আগের ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর আমার চুড়িদারটাও কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল, আর ইভানের গেঞ্জিটাও ওর খুব ভালো লেগেছে। তারপরে বাড়ি আসার পরে জানো তো আজকে আর সেরকম রান্নাবান্না কিছুই করতে হয়নি, কারণ মাই সব পাঠিয়ে দিয়েছিল। শুধু বাবার জন্য 2টো রুটি করেছিলাম, কারণ বাবা খুব একটা বিরিয়ানি খায় না, একটুখানি ট্রাই করেছিল কিন্তু অতটা ভালোবাসে না, তাই জন্য 2টো রুটি করেছিলাম। জানো তো বাবা আর ভাই দুজনেই বিরিয়ানি আর চিকেন চাপটা খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। আর মা যেহেতু বিরিয়ানি বা চিকেন কিছুই খায় না, তো দুপুরে একটুখানি মটন আর ভাত ছিল, ওটাই মাকে গরম করে দিয়েছিলাম। আর এই দিয়ে আমাদের সবারই হয়ে গেছিলো। আর জানো তো যখনই বাড়ি যায় না, মা রাত্রে সবার জন্য আবার খাবার পাঠিয়ে দেয়। আর এখানে নিয়ে এসেছিলাম ঘাটকোল পাতা, কয়েকটা আম আর আমরা। এবার গাছে খুব একটা আমাদের আম হয়নি, তো যে কটা হয়েছিল মা সেখান থেকে কয়েকটা আম দিয়ে দিয়েছিল। আর আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।